আলহামদুলিল্লাহ এবছর এরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। আমাদের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল দস্তারবর্তী সম্মেলনের শেষ অধিবেশন, আখেরি বয়ান এবং দোয়া পরিচালনা করবেন হযরত ওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহু। হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ইশার নামাজ আদায় করেছেন। হযরত কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন, বয়ান পেশ করবেন। আমরা যারা মসজিদে আছি, বাহিরে আছি, দাঁড়িয়ে আছি, মেহরবানি করে ওয়াজমাকে সুন্দর করে বসে যাই। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন সবাইকে ইহতিরামের সাথে বসিয়ে দিন। যারা মসজিদের সামনে সিঁড়িতে ইত্যাদি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, বিভিন্ন জায়গায় মেহরবানি করে বসে যাই। আমাদের মসজিদের নিচতলায় একটা মোবাইল ফোন পাওয়া গিয়েছে, যদি কারো হয় আমাদের স্টেজ থেকে এসে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন যে আমাদের এখানে মাহফিল আসলে গতানুগতিক যে মাহফিল ওটার মতো না। এখানে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, যে জিনিসগুলি উম্মতের জন্য ফায়দা, উম্মতের যে জিনিসগুলি দরকার, সেই বিষয়গুলি এখানে বেশি বেশি আলোচনা করা হয়। আপনারা হয়তো অন্য কোনো মাহফিলে যে আল্লাহ পাকের ৯৯টি নাম এখানে বারবার বলা হয়। কেউ হয়তো ভাবতে পারেন যে তো এই জন্যে আসমাউল হুসনা, আল্লাহ পাকের নাম, এগুলি বড় বরকতের জিনিস। আজকে উম্মত এই আসমাউল হুসনা, অনেক উম্মত সেই সম্পর্কে কিছু জানেই না যে এগুলি মুখস্থ করা কত ফজিলতের বিষয়, কত বড় ফজিলতের বিষয়। জান্নাতের সাথে সম্পৃক্ত এই আমলটা, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন যারা এগুলিকে সংরক্ষণ করে হেফাজত করেন। তো ভাই, এটা কিন্তু কম কথা না, অনেক বড় কথা। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। সুতরাং এই বিষয়গুলো, আল্লাহ পাকের নামগুলো মুখস্থ করা, সংরক্ষণ করা, নবীজি ইরশাদ করেছেন তিনি জান্নাতে যাবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের ছাত্র পত্র মাদ্রাসার হেদায়েতুল জামাতের ছাত্র, উস্তানি সানির ছাত্র, হেদায়েতুল জামাতের ছাত্র ইব্রাহিম হাসানাত, সে আল্লাহ পাকের ৯৯টি নাম আপনাদেরকে সুন্দর করে শোনাবেন। আমরা সকলেই শুনব, দিল দিয়ে শুনব, খুবই উপভোগ করব এবং নামগুলি শুনে শুনে আল্লাহ পাকের সাথে আমাদের মহাব্বত এবং ভালোবাসা যেন সৃষ্টি হয়, খুবই মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. باسمه تعالى نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى: ولله الأسماء الحسنى فادعوه بها. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. الأسماء الحسنى. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر.
الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور صدق الله العظيم মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত হবে। তো কোরআনে কারীম তেলাওয়াতের সময় আমরা যারা শুনবো তাদের দায়িত্ব কি? তাদের কিন্তু দুইটা দায়িত্ব। একটা হলো এই চিন্তা করা যে মহান রব্বুল আলামিনের কালামে পাক তেলাওয়াত করা হচ্ছে, তাই অত্যন্ত মহাব্বত আজমত ভক্তি এগুলো সহকারে কোরআনে কারীম তেলাওয়াত করা শোনা অত্যন্ত কর্তব্য। এই জন্যে কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে আমরা কেউ কোনো কথা বলবো না। এটা শাহী কালাম, লাউহে মাহফুজে ছিল, সেখান থেকে এসেছে শাহী কালাম, এটার দাম অনেক। সুতরাং এই কালামে পাক যখন তেলাওয়াত হবে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনব। তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলেও তো অনেক ফায়দা। এর চাইতে বড় ফায়দা আর কি হতে পারে যে কোরআনে পাক যিনি যত বেশি তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে তার মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমার ভালোবাসা হবে। কত কথা, কত বড় কথা, আল্লাহ পাকের সাথে তার মহব্বত বৃদ্ধি পাবে। তারপর দিলের জং গুনাহের কালিমা মুছে যাবে। মানুষ যখন পাপ করে হাদিসে এসেছে সঙ্গে সঙ্গে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। সেই কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে এই কালামে পাকের তেলাওয়াতের বরকতে। কালামে পাকের তেলাওয়াতের শ্রবণ করার বরকতে অন্তরের কালিমা, অন্তরের কালো দাগ আস্তে 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 দূর হয়ে যাবে। কত বড় ফায়দা! প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে সওয়াব দিবেন। এটা কম পক্ষে, বেশি কত দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনাবে তো এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে আমাদের অত্র জামিয়ার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক আপনাদের সবাইকে আল্লাহ পাকের কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করে শোনাবে। আমরা খুবই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلبا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فقل والله بما تعملون بصير. صدق الله العظيم. ما شاء الله جزاه الله خير الجزاء.
আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠে আরো বরকত দান করেন, আমাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে মাজিদ তেলাওয়াত করে শোনানোর জন্য অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাকে মোবারকবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, বাংলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াত তালিম ও তাজকিয়ার প্রাণ কেন্দ্র, দেশ বরেণ্য উলামা মাশায়েখদের পবিত্র চারণভূমি, ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া ও জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা হিফজুল কোরআন ও দাওরায়ে হাদিস ফারেগীন ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আজকের এই আজিমুল শান ওয়াজ মাহফিল। বাদ জোহর বয়ান করেছেন খতিব ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম। বাদ আসর বয়ান করেছেন মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুহুম। বাদ মাগরিবে হযরত ওয়ালা হারদি রহমাতুল্লাহ আলাইহির দুইজন খলিফা, জামিয়ার দুই মুরব্বী হযরত রইসুল জামিয়া দামাত বারাকাতুহুম ও শেখুল জামিয়া দামাত বারাকাতুহুম এর বয়ান আপনারা শুনেছেন। আজকের এই দস্তার মাহফিল সম্মেলনের শেষ পর্ব, আখেরি বয়ান এবং আখেরি দোয়া পরিচালনা করবেন চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল আরব আল আজম রুমিয়ে জামান আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির অন্যতম বিশিষ্ট খলিফা শেখুল মাশায়েখ শেখে তরিকত আরিফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম পীর সাহেব ঢালকানগর, প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শেখুল হাদিস জামিয়া হাকিমুল উম্মাহ কেরানীগঞ্জ ঢাকা। এখন আমাদের সামনে বয়ান পেশ করছেন হযরত ওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম। খবরদার কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন। ছবি তোলা ভিডিও করা হারাম কাজ। আফসোসের কথা, ওলামায়ে দ্বীন মাশায়েখ হবেন যে শরীয়ত সুন্নতের পথ প্রদর্শক, অথচ বহু ওলামা মাশায়েখ এখন এই ছবির মধ্যে মুবতালা। যে সকল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, প্রথম প্রথম তাদের ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের বিষয়টাকে তারজিহ দেওয়া চাই। আর এমন একটা বিষয় যেটা কোরআন সুন্নাহ দ্বারা যেটা ক্ষতিকর, বিপজ্জনক এবং কঠিন গুনাহ এবং কবিরা গুনাহের রূপে চিহ্নিত, সেই বিষয়টা নিয়ে স্টেজে মাহফিলে বুখারী মজলিসে খতম বুখারী মজলিসে হাজির হওয়া কতটা দুঃখজনক এবং বেদনাদায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মাওলানা আহমদ আলী লাহোরী রহমাহুল্লাহ বলছেন, হুদাতুদ্দীন কাদ দাল্লু ফাকাদ কানাত খাসারাতু সাবাউদ্দীন বিদুনিয়া কামা রাবিহাত তিজারাতু। আল্লাহ আমাদের तमाम উলামায়ে দ্বীন মাশায়েখ ও উম্মতকে আকাবে দ্বীনের তর্জের উপরে, সিরফ সুন্নাত শরীয়তের উপরে অটল অবিচল হওয়ার তৌফিক দেন। বিচ্যুতি থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কামেল হেফাজত করেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
وأسراره وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا قطع الإيمان والذي لا محمد صلى الله عليه وسلم رسولا وقال عليه الصلاة والسلام البركة ما حكى بكم وفي رواية الخير ما حكى بكم وفي رواية لا يزال الناس بخير ما أخذ العلم حكى به فإذا أخذوا عن أساطيرهم وشرارهم هلكوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়াজুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার, মুত্তাকি শরীয়ত, মুত্তাকি সুন্নাত এবং আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের অন্তরে দান করেন। আল্লাহ পাকের ইতাআত, ইত্তিবায়ে শরীয়ত, ইত্তিবায়ে সুন্নাত আমাদেরকে নসিব করেন। আকাবের দ্বীনের আজমত, আদব ও ইত্তিবা আমাদেরকে দান করেন। এর উপরে জমে থাকার জন্য আমাদের জিন্দেগিকে কবুল করেন। আমার ভাই, দিনই কথা হাজারো হয়, মুখতাসর ভাবে পুরো দিনকে সামনে রাখাচ্ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন, ভাই আসল দিন হলো তাআল্লুক মা আল্লাহ অর্জন করা, যে আমি আল্লাহর ওলি হয়ে যাই। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ যেরকম পর্যায়ে, আল্লাহ পাকের ওলি হও পর্যায়ে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজ ত্যাগ করা কারোর জন্য জায়েজ নেই। আল্লাহর ওলি হওয়া ফরজ, আল্লাহর ওলি হওয়ার পর পড়ানো কারোর জন্য জায়েজ নেই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল কালাম আল আহসান কিতাবের মধ্যে বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য 2 জিনিস দরকার, ঈমান আর একটা তাকওয়া। তিনি বলেন তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। আবার তিনি ব্যাখ্যা করে বলেন যে গুনাহ সব গুনাহ, ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ। যে মানুষকে আল্লাহ পাক ঈমান তো দিয়ে দিচ্ছেন, আর একটা কাজ বাকি আছে, গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। এইটুকু কাজ করলেই সে ওলি আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কোনো কিছু দরকার নেই। কোন নফল ইবাদত জরুরি না, না ইশরাক জরুরি, না ওয়াজিব জরুরি, না তাহাজ্জুদ জরুরি, না নফল হজ উমরা জরুরি, না নফল দান সদকা জরুরি, না নফল রোজা জরুরি। অথচ এই সবগুলি আমলই অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আমলের আযীম শান ফজিলত বয়ান করছেন। একজন মুমিন যার দিল আল্লাহওয়ালা, জিন্দেগি আল্লাহওয়ালা, সে আল্লাহকে খুশি করার তো হাজারো কাজে ব্যস্ত থাকবে। তো ফরজ এবং ওয়াজিব এর তৌফিক যার হয়ে যায় রীতিমতো,
খায়রুল আমাল মা ফীমা আলাইহি ওয়া ইউকাল্লা, আমল কম কামিয়াবি বড়, কারণ সে মাওলার দুয়ার ছাড়ে না, আল্লাহ পাকের দুয়ারই পড়ে থাকে। এই বান্দা যে দুয়ার ছাড়ে না তার মধ্যে অনেক বড়। আসল জিনিস হলো ফরজ ওয়াজিবের ইহতিমাম আর গুনাহ থেকে বাঁচার ইহতিমাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সবগুলো হারাম কাজ, সবগুলো গুনাহের কাজ থেকে তুমি বিরত থাকো, তুমি সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় ওলি হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআন পাকের এই আয়াত, আল্লাহ পাক তো মুত্তাকিনের আমল সমূহ কবুল করেন। এই আয়াতে পাকের ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন, মুত্তাকি ওই বান্দা যে ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে, সে মুমিনে কামেল, সে মুত্তাকি, সে ওলি আল্লাহ। তিন রকমের এক ব্যক্তির জন্য তাকে মুত্তাকিও বলে, তাকে মুমিনে কামেল বলে, তাকে ওলি আল্লাহ বলে। আমরা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, ভীষণ আফসোসের কথা যে মাদ্রাসায় আমরা যারা পড়াই অধিকাংশই দিনের দিনের সহি ফার্ম থেকে আমরা বহুত দূরে, আসল ফার্ম আমাদের মধ্যে নাই। শুধু তর্জমা আর শুরু আরো উর্দু ফার্সি এগুলোর দেখা অভ্যস্ত। ওইটা ক্লাসে গিয়া কলেজের প্রফেসরের জন্য ভার্সিটির প্রফেসরের মতো এরকম রোড করা অভ্যস্ত। হাকিকতে দিন আমাদের কাছে অনুপস্থিত থাকে। কেন? মৌলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাহাম किसी बानी बिल्ला बाकी बिल्ला की सोबत के बिल्ली हासिल नहीं है। उसके बदून इल्म सीखना ऐसा है जैसे जैसा जैसे तोते को कुरान पाक की चार सूरत से याद कराते थे या फारसी के पढ़ना आसान याद कर देते। कमरा ताकबियत ही मजबूर है। यकीन उम्मत मौलाना थानवी रहमतुल्लाह अलैहि बोले, दीनेर नूर वाला समझ যেটা বান্দাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জে রাখে, মুস্তাকিম রাখে, এদিক সেদিক চলতে যায় না। নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব আবিহি ইয়াসমুদু তাওয়াজ্জুহ ইলাল হক, এমন একটা নূর তার অন্তরে আল্লাহ পাক দান করেন যেটা তাকে আল্লাহর দিকে তামকিন থাকে, অন্যদিকে জোরবার বিচ্যুত হওয়ার সুযোগ থাকে না। इफ्ताह दिल में यार को मेहमा किए थे, रोए जमीन को पहुंचा जाना किए हुए हकीमुल मुतकलीमा আজান গুলাম বর্তুকা মুসলিম বলেন যে হকিমুল মুতসৌদের বরকতে এমন একটা দিল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যেখানে যায় হৃদয়ে মাওলা, সেখানেই যায় ঘুরিয়ে ফিরিয়ে পৃথিবীতে সকাল সাজে রাতে দিনে, কিন্তু অন্তরে আমার মাওলা। इफ्ताह दिल में यार को मेहमा किए हुए रोए जमीन को पहुंचा जाना किए हुए, যে জমিনে যাই, যে গলিতে যাই, যে শহরে বন্দরে যাই, সব আমার মাওলার গলি, সব আমার মাওলার শহর বন্দর। আজীব এক মামলা থাকে যাদেরকে রব্বুল আলামিন নিসবত মাওলা দান করছেন, তাল্লুক মাওলা। এই মানুষরা তাল্লুক মাওলার ইহতিরাম এবং এই দৌলতকে হেফাজতের জন্য পেছান থাকে। বড়রা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হরিণের বুকে যখন নিগনাদি হয়, হরিণ আর ঘুমায় না, ঘুম ধরলে সে দাঁড়ায় দাঁড়ায় সংরক্ষণ হয়, এই ভয়ে ঘুমায় না আমার এই মূল্যবান নিগনাদি কস্তুরী কেউ আইসা হামলা করে চিনে নিতে পারে। তো তাল্লুক মাওলার দৌলত আল্লাহ যাদেরকে দান করেন, সর্বক্ষণ তারা অ্যাটেনশন পজিশনে থাকে, সচেতন, সজাগ, তৎপর, অত্যন্ত হুঁশিয়ার, রোগ ফিকিরওয়ালা থাকে। আমার সহায়ক তারেকুল্লাহ মৌলানা শামসুল মোহাম্মদ আফসার সাহেবুল্লাহ একবার খাস কিছু কথা বলেন করতেছিলেন। আমার ডান পাশে আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুর রহমাতুল্লাহ বসা, হুজুরের বাম পাশে আমি বসা, একদম হযরতওয়ালার সামনে। হঠাৎ করে হযরতওয়ালা তাল্লুক মাওলার কথা বয়ান করতেছিলেন। ঠাকুর হুজুর হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা তাল্লুক মাওলা, ও হো, ও তো জিগর টুকরা। তাল্লুক মাওলা এটা তো একদম জিগরের টুকরা। ও হো, আমার দিল এত মুতাসির হলো, আমাদের মধ্যে আউলিয়া গ্রাম থাকেন, আমরা খেয়ালও করি। আল্লাহ তাআলা আমাদেরকে রুল দান করেন। আমার ভাইরা বলিরা বলি মিশন আসেন, এক বলি আর বলি ছিলেন, এবং
তাদের রুহে রুহে এক মিল থাকে, রুহে রুহে এক সম্পর্ক থাকে, শরীর রুহে থাকে, রুহে রুহে মিল থাকে। একই মোহাম্মদ মৌলানা সাহেব সাহেব রহমতুল্লাহ বলেন, मर्द के हक्कानी की पेशानी का नूर सब छुपा रहता है पेश ऐसी शोर। কোন কাবেল আল্লাহ ওয়ালার চেহারার মধ্যে যে রূপ থাকে, এক মোমেনের সামনে সেটা লুকানো যায়। সে দেখলে অনুভব করে হয় কোন দিওয়ানার চেহারা। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা কামেল ঈমান ছিলেন, তাদের তারিফ করতে আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবীদের চেহারায় সর্বদা নূর ঝলমল করতে থাকে। এইরকম তারা আমার তাবেদার, আমার ফরমাবরদার, আমার দিওয়ানা। তো তাআল্লুক মানলে এমন এক জিনিস। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, হে আল্লাহর রাসূল, আউলিয়া কারা, ওলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যে যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর থেকে আল্লাহর জন্য দিল পিছায় না, আল্লাহর জন্য দিল বেকরার হয়ে যায়। শাহাদাতের গুণে ভুলগুলো মধ্যে গেলে হাকিমুল উম্মত থানভীর এক উচ্চ স্তরের খলিফা ছিলেন। হাকিমুল উম্মত থানভী রাহমাহুল্লাহ যার সম্পর্কে বলছিলেন, ये शख्स अपने वक्त का सिद्दीक है, এই মানুষটা নিজের জমানার সিদ্দীক। আকাবের দিনের হাতে কি বড় বড় মানুষ তৈরি হয়েছে। ভারতের বিখ্যাত কবি ছিলেন রবি আকাব। হাকিমুল উম্মতের খলিফাদের সম্পর্কে আরেকটি হাকিমুল উম্মতের হাতে গড়া মানুষদের সম্পর্কে রবি আকাব বলছিলেন, ये खुद्दाम शरीयत है जो मानंद पैगंबर है, वो दरिया कैसा होगा जिसके ये तत्व समंदर है। আল্লাহ রে, এই মানুষদের এক একজনকে দেখলে মনে হয় যে এক একজন যে একদমই নবীদের মতো, নবী না কিন্তু নবীদের মতো, নবীদের এলমের বহনকারী, নবীদের জীবনের আনোয়ার বারাকাত বহনকারী, নবীদের জীবনের প্রতিবিম্ব, এটি মামুলি বিষয়। সুবহানাল্লাহ বিহামদিহি, কি আশ্চর্য মানুষ ছিলেন যে সকল মানুষ আমাদের আকাবের হাতে তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিম, মুজামে তাবরানীতে আরো বিভিন্ন কিতাবে হাদিস আছে। ইমাম হাকিম হাদিসকে উল্লেখ করে বলেন, সহিহুন আলা শারতুল বুখারী। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বারাকা মা আকাবিরিকুম, অনেকে বারাকা বলে, বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু, বল আরবিতে বারাকাতুহু শব্দ নেই, ইফাতির রা, বারাকাতুহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত রকমের বরকত, মানে দ্বীনের যত কল্যাণ, ওটাকে বরকতের দ্বারা দাবি করছেন। আল্লাহর দ্বীন নামের যত বরকত, যত ভালাই, যত কল্যাণ শুধু আকাবের দ্বীনের পথে নিয়ে গেছে। আকাবের রাস্তার উপর জমে থাকলে সে কামিয়াব, আকাবের রাস্তা থেকে চললে সে মারুফ, সে বরবাদ, জিন্দেগি শেষ। আরেক হাদিসে আরো স্পষ্ট, আল খায়রু মা আকাবিরিকুম। এই খায়ের শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়, কিন্তু কোরআন সুন্নাহ যখন খায়ের ব্যবহার হয় তখন এর সবচেয়ে বড় অর্থ থাকে যে আল্লাহ দ্বীন, আল্লাহ পাকের হুকুম শরীয়ত এবং আল্লাহ পাকের সত্যি মোতাবেক জিন্দেগি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মহা কল্যাণ, মহা কামিয়াবি চান, তো তাকে দ্বীনের গভীর সমল দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খায়রু মা আকাবিরিকুম, পুরো দ্বীন এবং দ্বীনের যত ভালাই, যত বরকত এবং কামিয়াবি দুজাহানে নসিব হবে, এটা তখন নসিব হবে যখন আকাবের দ্বীনের পথে আমরা অবিচল থাকবো। এবং এর ব্যাখ্যা আরেক রেওয়াজ, এই সবগুলো রেওয়াজ আল মাকাসিদুল হাসানাহ কিতাবে ইমাম সাখাবী রাহমাহুল্লাহ উল্লেখ করছেন। যদিও সেখানে উল্লেখ করা সবগুলোই সনদে নিতে পারে, যেমন শেষ যেটা এখন বলবো সনদে নিতে পারে, সেখানে যে সনদ হয়তো বা সেটা এত মজবুত না, কিন্তু এটা মোটামুটি সনদে মজবুত আছে। যে এই রেওয়াজ আরো স্পষ্ট, আগের রেওয়াজ গুলো সব ব্যাখ্যা কি, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আকাবিরিহিম। মানুষ, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর কায়েম থাকবে, দ্বীনের উপরে মজবুত থাকবে, অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত আকাবির দ্বীনের এলম দিবে, আকাবির দ্বীনের তিনি ব্যাখ্যা নিবে, আকাবির দ্বীন থেকে দ্বীন দিবে।
إن هذا العلم دين فانزل عما طاعت دين دينك এই আসমান সুন্নারে কোরআন সুন্নার এলম আসমানি এলম এটা তো পুরোটা দিন এর জাররা জাররা কাতরা কাতরা দিন কার থেকে তুমি দিন দিতেছো তোমাকে ভাবতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে হ্যাঁ হাকিমুল উম্মত তারিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কামিল ঈদের নিকট থেকে যদি তুমি দিন না নাও তাহলে তোমার মতো দিনের সহি আসবে না আর কামিল ঈদ জানা তো তাদের সৌবত থেকে দূরে ভাব আসবে দিনের সহি বুঝ আসবে এটা ব্যতীত দিনের এলম শিক্ষা করার এবং শিক্ষা দেওয়ার অবস্থা এরকম তুতা পাখিকে তুমি কোরআন শরীফ মুখস্থ করে দিলা কয়েক সূরা সূরা ইয়াসিন ওয়াকিয়া ইত্যাদি অথবা কুরআন শরীফ অথবা ফার্সি বাংলা উর্দু ইংরেজি কিছু কবিতা মুখস্থ করে দিলা আসলো তুতা পাখি বলতেছে কি বুঝেছে কিছু মাসাল্লাযীনা হুফিযুত তাওরাতা সুম্মা লাম ইয়াহফিযুহা কামাসালি হিমার ইয়াহমিলু আসফার ইয়াতের মর্মার্থ হলো রব্বুল আলামিন বলেন যে উলামায়ে দ্বীনের নিকট এলেম মজুদ আছে সেই মোতাবেক জিন্দেগি নাই খাসিয়ত ইলাহিয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত দিন রাত সকাল সন্ধ্যা জিন্দেগি নাই ফের এই লোকের অবস্থা হলো জাগার মতো যে কিতাবের বিশাল বড় বোঝ আপনি বহন করে সে কোনো কিছুর খবর রাখে না একদম যায় একদম বেখবর কুল্লু মান আসাল্লাহ আল্লাহ যায় যে মানুষ সারা পৃথিবীর মহাসাগরকে সাগর পরিমাণ এলেমের অধিকারী কিন্তু আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত সে একদমই পাকা চায় ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন তাবদীউল মুদ্দারিনের মধ্যে যে হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছিলেন শুনলেন জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতেছে এখানে তো কোনো ঘর বাড়ি নেই বসতি নেই মানুষের শব্দ কেন সেদিকে আগালেন গিয়া দেখলেন যে একটা লোক কুষ্ঠ রোগ আক্রান্ত হয়ে একদমই শেষ হয়ে গেছে তো তার শরীরের দুর্গন্ধের কারণে তার লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে গেছে ওই লোকটার শরীরের উপরে পোকা তলে তলে থাকতেছে আর তার কথার বস্তুগুলো কামড়ায় নিয়ে যেতেছে তলে তলে অসংখ্য পোকা আর ওই মানুষটা বলেই চলছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি মিম্মা তালা বিহি কাসীরাম মিন খালকি وفضلني على كثير ممن خلق تفضيلا এই সময় শুকর প্রশংসা ওই আল্লাহ পাকের যিনি ওই বিপদ থেকে আমাকে হেফাজত করছেন যে বিপদে পৃথিবীর বহু মানুষ আক্রান্ত ঈসা আলাইহিস সালাম ওয়াজ করেন যে বিপদে লোক আক্রান্ত দুনিয়ার সমস্ত বিপদ তাকে ঘিরে ধরছে কোন বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাইছেন যার জন্য যে মুসিবত থেকে বাঁচার কারণে সে আল্লাহ পাকে এইভাবে শুকর পূজারীতে বিদ্রোহীন ভাবে লিপ্ত তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ভাই সেই কোন মুসিবত যার থেকে মুক্তি এবং হেফাজতের কারণে এইভাবে তুমি আল্লাহ পাকের শুকর গুজারিতে মশগুল তো তিনি বললেন যে সবচেয়ে বড় বিমারি হলো সবচেয়ে বড় মুসিবত হলো জাহাল আনিল্লাহ যে আল্লাহ পাক থেকে আল্লাহ সম্পর্কে জাহেল দেওয়া আল্লাহকে না জানা আল্লাহকে না চেনা আল্লাহকে না মানা আল্লাহর সঙ্গে সম্পর্কহীন হওয়া এটা হলো সবচেয়ে বড় মুসিবত এই মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন সেই শুকর কি আমি আদায় করবো না এই বলে আবার সেই হামদ শুকর শুরু করে দিয়েছেন তিনি শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইয়ের জন্য যাকে আল্লাহ পাক দিনের মারিফত দান করছেন দিনের ভুল দান করছেন এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা তার চেয়ে বড় ব্যবসায়ী কারো কাছে নাই শুনতেছেন প্রিয় বন্ধুরা যে পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের গুলি কপচাইতে আর পশ্চিমা দুনিয়ার কৃষ্টি কালচার এখানে বেশি বেশি চর্চা করতে করতে অসংখ্য মুসলমানরা পর্যন্ত এইভাবে মনে করে আমরা মুসলমান সব মিসকিনের দল মুসলমান কিসের মিসকিনের দল আল্লাহর কত মুসলমানের চেয়ে বড় ধনী কেউ নেই ইন্নাল কিনা কিনান্নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন হলো অন্তর্জন অন্তর্জার উপরে পড়া সে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে অন্তর্জার ঈমানওয়ালা আল্লাহর মহব্বতওয়ালা আল্লাহর ভয়ওয়ালা আল্লাহ রসুলের মহব্বতওয়ালা আল্লাহ রসুলের আত্মতওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় ধনী কেউ নেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন যে এই মুসলমান শোনো যে কাউকে শেষ যায় এসে খোদা কষ্টর আয়াত আল-তুসাদুল কাসরা যে তুমি যে মহান রব্বুল আলামিনের কদমে সিজদা করো মিয়া এই সিজদার বুঝ আর সব যদি তোমার মধ্যে পয়দা হয়ে যায় এক এক সিজদা শত শত মাস থেকে গিয়ে যাবে
এক এক সেজদা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাঁচের চেয়ে বেশি দামি এক এক সেজদা। ফজবে নালি কেনা খা মুলখা মুলকে সেজদা করতেও না কিছু করা। অতএব তুমি কেন্দ্রে কিন্তু আল্লাহকে বলো আমি বাচ্চাই চাই না, আমাকে সেজদার দৌলত দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, বড় আফসোসের কথা, আমাদের সমস্ত ওলামায়ে দ্বীন ব্যাপকভাবে আসল যে দৌলত ওলামায়ে দেওবন্দের আকাবের দিনে সেটাকে আমরা হারায় বসে আছি এবং আশ্চর্যের উপর আমাদের খুব খানা। আমরা সন্তুষ্ট, আমরা পড়ি এবং পড়াই, অথচ কোরআনে কারিমে মহানবুল আলামিন বলে দিচ্ছেন যে পড়ি এবং পড়াই জানা এটাই মূল টার্গেট না, মূল লক্ষ্য না, মূল উদ্দেশ্য না। করো তোমাদের উদ্দেশ্য আমি তোমাদের বুঝাই, ওলা কুরু রব্বানি দিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আল্লাহর দ্বীনের কিতাব, আসমানের কিতাব বড় বড়, এজন্য তোমাদের প্রথম কর্তব্য হলো তোমরা রবওয়ালা হও, তোমরা মাওলাওয়ালা হও, তোমরা রবওয়ালা হও, তোমরা মাওলাওয়ালা হও। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলো না, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে দূরে থাকো না, এক মুহূর্তের জন্য আল্লাহকে তোমরা নারাজ করবে না। বলেন এক একবার নজর হেফাজত করা, যেখানে নজর করা নিষেধ, এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। মারিফাতুল ইলাহিয়া কিতাবের সাহায্য করে ভুলপুরি বলেন, একই মুহাম্মদ কামিল রহমাতুল্লাহ বলছেন এক একবার এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দাম। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ফরজের দ্বারাও আমাকে তালাশ করে, নফলের দ্বারাও আমাকে তালাশ করে, কিন্তু ফরজ ইবাদতের যে মর্তবা সবচেয়ে উঠে কোন আমলের দ্বারা, কোন ইবাদতের দ্বারা ফরজের মর্তবা খুশি কখনো বুঝতে পারে না। হ্যাঁ, যখন বান্দা এই ফরজ আদায়ের পর নফলও করে, যে বান্দা যখন নফল আমলের দ্বারা আমার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা বিক্রি করে, তা আমি তাকে স্পেশাল মাহবুব বানায় আনি। তখন তো জামাহুল্লাহ ইয়াসমাউবি ফসরাহুল্লাহ ইউবসিরুবি ওয়ায়াদাহুল্লাহ ইয়াবসিসু বিহা রিজলাহুল্লাহ ইয়ামশি বিহা ওয়ালিসানাহুল্লাহ ইয়াতাকাল্লামু বিহি। তো আল্লাহ জাল্লা জালালুহু মনোবল বলেন, বান্দা যখন আমাকে খুব খুশি করে, সত্তাকে নফলও করে, তখন এত পরিমাণ নূর আমি তাকে দান করি, এই পরিমাণ নূরে তাকে ডুবে রাখি। সে দেখে তো আমার নূর দ্বারা দেখে, বলে তো আমার নূর দ্বারা বলে, হাঁটে তো আমার নূর দ্বারা হাঁটে, ধরে তো আমার নূর দ্বারা ধরে, স্পর্শ করে তো আমার নূর দ্বারা স্পর্শ করে। এবং সে এই রিওয়ায়াত এটাও আছে যে সে আলফাজগুলো আমার হুবহু ইয়াদ নাই, এরকম কিছু তাকরিবান, যে এবং তার দিলকে আমি নূরে পরিপূর্ণ করে দিই। সে আমার ভাবে চিন্তা করে, নূর দ্বারা ভাবে, নূর দ্বারা চিন্তা করে। বলেন এক কামেল মুমিন, এক কামেল মুমিনের শান হলো সে যেখানে থাকে বলে তো জবান থেকে নূর বের হয়, আর হাতে তো তার সঙ্গে নূর হাঁটতে থাকে, ডানে বায়ে সামনে পিছনে নূরই নূরের মধ্যে সর্বদা সে একদম ডুবা থাকে। নূরে নূর জিন্ন ইউসর সাথে और सरम पर गर्दनम पानी के ताव ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে সর্বদিকে নূরের দরিয়ার ভিতরে ডুবে ডুবে থাকে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসজিদ শরীফে বলেন, মাহিয়ান ফার দরিয়ায়ে জালাল বাহরে শাহ আমরুদ কা সেরে হালাল। আউলিয়া গ্রাম দরিয়ার গভীর পানির মাছের মতো, মাছের আগে এবং দরিয়ার অথায় অথই পানির মধ্যে ডুবে থাকে। আউলিয়া গ্রাম পূর্বে লাহীন নূরে এলাহি, সীমাহীন নূরে এলাহি পূর্বে এলাহি দরিয়ার মধ্যে ডুবে থাকে। আমার শায়েখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, লজ্জতে পূর্বে বেইন্তহা কো ইস তরহ লায়ে আখতার জবান। মহান আল্লাহর যে সীমাহীন নৈকট্যের যে পদার মধ্যে আমি ডুবে থাকি, সেটা আমি ভাষা দিয়া কাউকে কিভাবে বুঝাবো। আউলিয়া কেরাম রব্বুল আলামিন পৃথিবীকে এমন ভাবে পালেন যে দুনিয়ার মানুষ জানেই না যে ব্যাপার কি, তারা কোন হালতে আছে, তারা মনে করে এদের কিছু নেই, অথচ তাদের সব আছে। বলেন, হে মুসলমান শোনো, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক এরকম বড় যে
दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিন থেকেই চুপচাপ গোপনে গোপনে যোগাযোগ, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, এরকম দিল বানাও, এরকম জিন্দগি বানাও, তুমি নিজে অনুভব করবে। বলেন যে তিনি খাজা আজিরাতের মজুদ রহমতুল্লাহ বলছিলেন, হযরত মানুষ যখন ওলি আল্লাহ হয় ওই লোকটি বুঝতে পারে। এরপর হযরত থানভী বলেন, খাজা সাহেব আপনি যখন ভালো বুঝছিলেন, নিজে নিজে বুঝছিলেন, অনুভব করতে পারছিলেন, টের পাইছিলেন? খাজা সাহেব হাসলেন এবং বললেন, জি হযরত, এটা তো যাত্রা সে বুঝে। যখন মানুষ তার বালেক হয় তখন ভিতরে এমন এক নতুন অনুভূতি এবং শিহরণ তৈরি হয়, যেটা তাকে খুব তখন বলে দেয় যে তুমি এখন পালেন। জাকিউল মুত্তাহানবী তখন বললেন যে জ্বর আসলে যেরকম সর্ব অঙ্গে খবর হয়, যৌবন আসলে যেরকম সর্ব অঙ্গে খবর হয়, কিসমত মাল্লা তাআল্লুক মাল্লার নূর যখন আল্লাহ তাকে কাউকে দান করেন, অন্তরেই শুধু খবর হয় না, সর্ব অঙ্গে এই নূর ছড়ায় পড়ে, সর্ব অঙ্গের খবর হয়ে যায়। खाजा साहब हंसा, हमारा हंसती है नाबीदा मेरी जाग उठी, हर कोने मुंह से मेरे उससे पुकारा मुझको, আমার দিলি মাওলার মহব্বতে জাগে নাই, আমার সর্বাঙ্গ মাওলার মহব্বত ভালোবাসা নিয়ে আনুগত্য নিয়ে জেগে উঠছে। আমি খুঁজি মাওলাকে, আমার সর্ব অঙ্গ খুঁজে মাওলাকে। কি হল রহমতুল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে, নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও নাই, সেজন্য তুমি পাও নাই। পরে হযরত থানভী ফার্সি এক ছন্দ করতেন, আয় মানকার আসরে দাসতে, ইয়ার বুকুয়াম জরে দাসতে। আমার অন্তরে মাওলাকে পাওয়ার শক্তির কথা যদি পয়দা হইতো, সত্যি আমি মাওলা পর্যন্ত পৌঁছিয়ে যেতাম। আল্লাহ তাআলা সেরকম দিন, সেরকম জিন্দেগি আমাদেরকে নসিব করে। ভারতের বিখ্যাত আরেক মহান বুজুর্গ রসুলিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাবিল্লাহ রহমতুল্লাহ বলেন, निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनके गुल की गली से आप करने ना पाइए। ताल्लुक माल्ला যার নসিব হয় তো তার অবস্থা এই দাঁড়ায়, আল্লাহর মর্জির গলির বাইরে সে কোনো কদম রাখতে পারে না, আল্লাহর সন্তুষ্টির বাইরে কদম রাখতে পারে না, আল্লাহ পাকের দ্বীনের বাইরে সে ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। যদি আল্লাহকে পাওয়ার সত্যিকার ফিকির পয়দা হয় তো ফের সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। इतनी दौलत नसीब है, कहाँ पाओगे ये 17 बाज़गार, यहाँ जो गम है दिल के हाशिया। अरे यार जो खाले को शक्र का, जमाल शम्स का, पूरे कमर का, अगर दौलत ये मिलती है कहाँ से बताओ, मैं मिलेगी ये जहाँ से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोबतों से। যে মহান আল্লাহর মহব্বতের দৌলত কিতাবের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়, কোন দিওয়ানের সোহবতে গিয়া সেটা অর্জন করতে হয়। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিনি তাওরাত খতমকারী, বুখারী খতমকারীদের মাথায় পাগড়ি দিয়ে তখন বললেন, হে ফুজালায়ে কেরাম, উলামায়ে কেরাম, আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফের আলফাজগুলো শব্দমালার ভান্ডার তোমরা পড়লা, এখন নূরে নবুয়ত কোন আল্লাহ ওয়ালার সিনা থেকে অর্জন করো। এটা কোন আল্লাহ ওয়ালার, এই যে কোন আল্লাহ ওয়ালার বর্তমান কত বড়, তিনি বলেন যে সারা দুনিয়ার যত রাজা বাদশাহ রাজমুকুট পড়েন, রাজমুকুটে পর্যন্ত বেশুমার মণিমুক্তা হীরা জওয়াহরাত, তিনি বলেন যে কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণিমুক্তার চেয়েও অনেক দাম। আল্লামা সৈয়দ সুলাইমান নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে উলামায়ে দ্বীন, আলফাজে নবুয়ত মাদ্রাসা থেকে অর্জন করো, নূরে নবুয়ত আউলিয়া কেরামের সিনা থেকে অর্জন করো। ইমাম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার মতো বিশ্বসেরা ফকিহ ইমাম, আপনি কেন গেলেন হাদিস রাদিয়াল্লাহু মুহাজিরিন নিকট? মশহুর রিওয়ায়াত মোতাবেক তিনি কাফিয়া পর্যন্ত পড়ুয়া মানুষ। হযরত মাওলানা গঙ্গুই বললেন, ওই মানুষটা বহুত বড় ওলি আল্লাহ। তিনি মাওলানা গঙ্গুই বলতেন, হাদিস আপনার কি